সকল আব্বু ভাইয়েরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের বোন অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। এই তো সকাল সকালই শখের বাগানে আসছিলাম। মাশাআল্লাহ, কি সুন্দর তাজা ধনেপাতা আজকে রান্না করব তুললাম। আর এদিকে ধনেপাতা অনেকগুলো লাগাইছিলাম, কিন্তু তেমন একটা চারা ওঠেনি। তো তার জন্য ভাবতেছি এগুলো তুলে খেয়ে ফেলবো, আর এখানে অন্য ধরনের সবজির গাছ লাগাবো। আর অন্য জায়গায় ধনেপাতা লাগাইছি, মাশাআল্লাহ ওই জায়গায় হয়েছে, অবশ্যই আপনাদের দেখাবো। আর এদিকে টমেটো থেকেই কিন্তু আমি টমেটোর চারা তুলেছি। মাশাআল্লাহ টমেটোর চারাগুলো বড় হইতেছে। টমেটো হলে অবশ্যই আপনাদের দেখাবো। আর গত বছরের টমেটোর ভিডিও তো দেখেছেন, আমি এইভাবেই টমেটোর থেকেই নিজে টমেটোর চারা করি। আর এই তো মাশাআল্লাহ লাউ গাছগুলো কি সুন্দর ছড়িয়ে গেছে, সিম গাছগুলো। আর এই তো শখের বাগান থেকে বেগুনও তুলছিলাম, কিছু কাঁচামরিচ তুলছিলাম। তো রান্না করব আজকে। আজকে কিন্তু বাগান থেকে যা সবজি রান্না করব তা সবই হবে আমার বাগানের। আর এই তো বেগুন, কাঁচামরিচ, এখন টমেটো হয়নি, ইনশাল্লাহ টমেটো হলে তো টমেটো আমার বাগানেরই থাকবে মাশাল্লাহ। আর এই তো সাজনা পাতাও তুলছিলাম, আজকে শাক রান্না করলাম সাজনা পাতার শাকটা তো খুবই মজা হয়। আর কে কে সাজনা পাতা দিয়ে বড়া খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন লাগে। আমি একজনের থেকে শুনছি সাজনা পাতার বড়া নাকি খুবই মজা হয়। আমি এখনো খাইনি, অবশ্যই খাবো ইনশাল্লাহ, আশা আছে। আর এই তো এদিকে কথায় কথায় কিন্তু আমার রান্নাটাও খুব সুন্দর করে হয়ে যাচ্ছে। আর মাশাল্লাহ এরকম শীতের সবজিগুলো কিন্তু খুবই মজা হয়, তাজা ফ্রেশ। এই শীতে আর তেমন কোনো সবজি আলহামদুলিল্লাহ কেনা লাগবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শখের বাগানে অনেক ধরনেরই শাক সবজি লাগিয়েছি। লাল শাক, পালং শাক, মূলা শাক, সর্ষে শাক। আর এইদিকে তো লাউ শাক আছে, মিষ্টি কুমড়ো শাকও আছে, জালি শাকও আছে। আর সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর সকল আপু ভাইয়ারাও এইবারের শীতে আপনারাও চেষ্টা করবেন নিজের বাগান থাকলে তো বাগান থেকে খেতে, আর নয়তো বাজার থেকে তাজা ফ্রেশ শাকসবজিগুলো খাওয়ার চেষ্টা করবেন। শীতে বেশি করে সবজি খাবেন, এটা শরীরের জন্য খুবই উপকার। গরম সিজনে তেমন একটা সবজি পাওয়া যায় না, যেহেতু শীতের সিজনে পাওয়া যায় সব ধরনের সবজিগুলোই খাবারের তালিকায় রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।